আমাদের সমাজের মধ্যে, আমাদের গ্রামের মধ্যে, আমাদের মসজিদের মধ্যে মুসল্লির অভাব হয় না, কিন্তু এরকম মুসল্লি খুবই কমই পাওয়া যায়। বিনয়ের সাথে বয়ের সাথে নামাজ পড়বে এরকম মুসল্লি কিন্তু কম পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি তিনি একবার মসজিদে গমন করলেন। মসজিদে যাওয়ার পরে তিনি একটা সাদা রুমাল দিয়ে তার চেহারাকে ঢেকে রাখলেন। মসজিদের খাদেম বলে, হুজুর প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে আপনি কেন আপনার চেহারাকে ঢেকে রাখছেন? আপনার কান মুবারকগুলো, চেহারা মুবারক গেল, কেন আপনি রুমাল দিয়ে ঢেকে রেখেছেন? ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমার ভয় করে এই জন্য আমি আমার চেহারাকে রুমাল দিয়ে আমি ঢেকে রাখছি। মসজিদের খাদেম বড় আশ্চর্য হয়ে গেল। হুজুর, মসজিদ হলো নিরাপত্তার জায়গা, মসজিদ হলো আরামের জায়গা, মানুষ সমস্ত ভয় থেকে বাঁচার জন্য মসজিদে আসে, আর আপনি মসজিদের মধ্যে এসে আপনার চেহারাটাকে রুমাল দিয়ে আবৃত করে রেখেছেন, আর আপনি বলতেছেন মসজিদের মধ্যে আমার ভয় করে, ডর করে দেখে আমি রুমাল দিয়ে আমার চেহারাটাকে আমি ঢেকে রেখেছি। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, অবশ্যই আমার ভয় করে, এই জন্য আমি আমার চেহারাকে ঢেকে রেখেছি। খাদেম বলে, হুজুর বিষয়টা বুঝতে পারলাম না, কারণটা কি? ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, এই মসজিদের মধ্যে অনেক হিংস্র প্রাণীগুলো আছে। এ পাশে কুকুর আছে, ও পাশে শিয়াল আছে, এ পাশে ভাগ আছে। এক একটা প্রাণী মসজিদের ভিতরে এক এক জায়গায় বসে আছে, তাদের দেখে আমার ভয় করতেছে, এই জন্য আমি আমার চেহারাটাকে রুমাল দিয়ে ঢেকে রেখেছি। কি বলতেছেন? ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, মসজিদের খাদেমকে বলতেছেন যে আমার ভয় করে দেখে আমি আমার চেহারাটাকে রুমাল দিয়ে আমি ঢেকে রাখছি। কারণ কি? মসজিদের মধ্যে অনেক হিংস্র প্রাণী বসে আছে। খাদেম সাহেব বলে, হুজুর কি বলেন আপনি? মসজিদের সামনে তো, সামনের কাতারে, পিছনের কাতারে 5 ওয়াক্ত নামাজ পড়ে এরকম মানুষ বসে আছে। হাজী সাহেব বসে আছে, গাজী সাহেব বসে আছে, দানবীর বসে আছে, আর আপনি বলতেছেন শিয়াল বা কুত্ত বানর এগুলো বসে আছে। কারণ কি বুঝলাম না। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তার রুমাল মুবারক মসজিদের খাদেমকে যখন দিছেন, খাদেম যখন এই রুমালটা তার মাথার উপরে ডেকে চেহারাটা আবৃত করেছেন, মসজিদের খাদেম দেখে মুসল্লি তো বসে নাই, মসজিদের মধ্যে এক একটা জানোয়ার, এক একটা প্রাণী জায়গায় জায়গায় বসে আছে। মসজিদের খাদেম এবার মসজিদে দেখবেন অনেক বৃদ্ধা লোক হাঁটতে পারে না দেখে লাঠি ভর করে মসজিদে আসে। দেখেন পিছনে একটা লাঠি আছে, লাঠি নিয়ে এমনভাবে পিটানো শুরু করছে যে মসজিদের ভিতরে কুকুর কেন আসবে, মসজিদের মধ্যে শূকর কেন আসবে, মসজিদের মধ্যে হিংস্র প্রাণীগুলো কেন আসবে, এগুলোকে তিনি পিটা পিটা বের করে দিচ্ছেন। মাথায় থেকে রুমালটা বের করে দেখে একটা মুসল্লির হাত নাই, আর একটার মাথা বেটে রক্ত বেরোচ্ছে, আর একজনের হাত ভেঙে গেছে। বলে ব্যাপারটা কি? ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করে বললেন, যার মধ্যে যেই স্বভাব আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চোখের মধ্যে এই মানুষের সেই স্বভাবগুলো বের করে দিছে। তারা কত বড় মাপের ইমাম ছিলেন, তারা একজন মুস্তাহিদিন ছিলেন। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে যার মধ্যে যে খাসলত আছে, অনেক মানুষ দেখবেন তার আচার আচরণ, সে যে একজন মানুষ, তার আচার আচরণে বোঝা যায় না সে একজন মানুষ। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওই ব্যক্তিকে দেখলে মানুষ বাঁচার জন্য তার কাছ থেকে পাশ কেটে চলে যায়, যে না জানি কোন বিপদে পড়ব। অনেক সময় ফোন আসে না, ফোনটা বের করে ফোনে কথা বলার কি করে, অভিনয় করে, তাকে পাশ কেটে চলে যায়। আবার অনেক সময় প্রসাব আসে না, তাকে দূর থেকে দেখে আড়ালে প্রসাব করতে বসে। এরকম হয় কি হয় না? যা জানি না আবার কোন বিপদে পড়বে বা কোন বিপদে আমাকে ফেলবে। তো ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি খাদেমকে বলতেছেন যে মানুষের ভিতরে যে খাসলতগুলো আছে, আমরা অনেকে কি বলি, অমুকের ব্যবহারটা একবার কুকুরের মতো, বলি কি বলি না?
কেন? যে মানুষ এরকম করতে পারে না। এই জন্য ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে তোমার দৃষ্টিতে এরা একজন হাজী সাহেব, পাঞ্জেগানা মুসল্লি, মসজিদের আগের কাতারে বসে, কিন্তু এক একজনের এক এক খাসলত আল্লাহ পাক তার চেহারার মধ্যে, তার চোখের মধ্যে দেখিয়ে দিয়েছেন। যার ভিতরে আপনার কুকুরি স্বভাব দেখতে পাচ্ছেন, সে কুকুরা বসে রয়েছে। যার ভিতরে ইন্নামা হাররামা আলাইকুল মাইতাতা ওয়াদ দামা লাহমাল খিনজির, যার মধ্যে শুকরের স্বভাব। অনেকেই বলে যে হুজুর শুকরের নাম নিলে নাকি 40 দিন মুখ নাপাক থাকে, এরকম ফতোয়াও দেয়, বিশেষ করে মা বোনরা বেশি দেয়। এটা আল্লাহর একটা সৃষ্টি জীব, তবে এটা হারাম। কুকুরের গায়ে যদি গাওটা যদি ভেজা থাকে, কারো যদি শরীর অথবা কাপড় লাগে, সেখানে 3 বার ধৌত করতে হয়। আবার কুকুর যদি কোনো পাত্র মানে চাটে, সেটাকে মাটি দিয়ে ধৌত করতে হবে, মাটি দিয়ে মাজতে হবে, তারপর রোদে রাখতে হবে। কারণ কুকুরের লালাতে অনেক জীবাণু আছে। এই কুকুরও কিন্তু